আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে ফার্স্ট আমি একটা ব্লগ করতেছি। দেখেন, আজকে আমি যাবো পেয়ারা বাগানে। আমাদের একটা পেয়ারা বাগান করা হয়েছে, তাই গোল্ডেন এইড। এটা আমাদের পুকুর, বাড়ির পাশে একটা পুকুর করা হয়েছে। চলেন যাওয়া যাক। দেখেন কীরকম রোদ, প্রচুর পরিমাণ রোদ, এর মধ্যে যেতে হইতেছে। কি এক অবস্থা, কেউ একজন আসতেছে ফার্স্ট, তাই লজ্জা লাগতেছে। কে যেন আসতেছে, বুঝতে যাই হোক, প্রকৃতির দৃশ্যটা সত্যি অনেক সুন্দর। ওনাকে পাস করাইছি। এত রোদের ভিতরে যাওয়া সত্যি অনেক কষ্টের। তবু যাই, কষ্ট করে যাওয়া যাক, দেখা যাক। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। এত অল্প সময়ে আমি এত ভালোবাসা পাবো বুঝতে পারিনি, ভাবতেও পারি নাই। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত এত ভালোবাসার জন্য, আর এত তাড়াতাড়ি এইভাবে সাপোর্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। রোদটা একদম মাথার উপরে যেন ঝলকায় ঝলকায় পড়তেছে। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, ঠিক আছে? প্রায় কাছাকাছি চলে আসছি। কি এক অবস্থা, মনে হইতেছে কেউ আরও একজন কেউ মনে হয় রয়েছে, পেছনে পেছনে আসতেছে, কীরকম আনকন্ট্রোল লাগতেছে। যাই হোক, প্রায় কাছাকাছি আমরা চলে আসছি। দেখেন সামনে আর অল্প একটু, এখানে হাঁটতে 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 আমার পা ব্যথা হয়ে গেল। অনেক দ্রুত আমি আসতেছি, মনে হচ্ছে কি আমার স্পিডে চলতেছি, স্পিড বাড়াই দিছি, এরকম অবস্থা। যাই হোক, এটা আমাদের বাগান। এই যে প্রায় চলে আসছি। এই যে এখানে হাউস, এটা মেশিন ঘর বলে। এই যে দেখেন, প্রথমে পেয়ারা দেখছেন, গেটের কাছেই পেয়ারা আছে। যে এখানে এই যে এগুলা, এই যে দুটা ঝুলে আছে, নজল প্রথমে দুটার দিকেই গেছে। এই দেখেন কতগুলা, প্রায় অনেকগুলা। এই যে টুল রাখছে ওখানে উঠে পারার জন্য। এই যে এখানে এগুলো ছোট ছোট, এখনো তোলার উপযোগ হয় নাই, এগুলো আরো অনেক বড় হবে অনেক। এই যে এখানে অনেকগুলো একসাথে, দুটো তিনটা চারটা করে, একটা চিকন একটা সরু একটা ডালের সাথে অনেক বড় বড় পেয়ারা একসাথে 3-4টা ধরে থাকে, দেখতে অনেক সুন্দর লাগে। সত্যি অ্যামেজিং একটা ব্যাপার। দেখেন এখানে আরো অনেকগুলো ছোট ছোট আছে। এই যে এইদিকে এগুলো, যে এই যে একটা রোদের ঝলকানি পড়ছে। এই যে এইগুলো অনেক পরিশ্রম করতে হয়। এই যে টুল রাখছে, ওখানে টুল রাখছে একটা, অনেকগুলো টুল বানানো হয়েছে যাতে কাটতে সুবিধা হয়, ডাল কাটতে সুবিধা হয়। ডাল কাটতেছে অবশ্য, ওই সাইডে অনেকগুলো লোকজন ডাল কাটতেছে। আর এই যে দেখেন একসাথে কতগুলো ধরে আছে। এই যে এই সাইডে যেখানে হালাই গেছে পেয়ারার ভরে সবগুলো হালাই গেছে। এই যে এইদিকে মাথার উপরে যেদিকে তাকায় সেদিকে পেয়ারা। কি সুন্দর একটা ব্যাপার না? বাগানে ঢুকছি, যেদিকে তাকাই সেদিকে পেয়ারা আর পেয়ারা। যে এখানে এই যে ডাল একদম হেলে গেছে, পেয়ারার ভর নিতে পারতেছে না, অনেক সরু সরু ডাল। এই যে হালাই গেছে, ভেঙে গেছে এদিকে। এই যে এখানে দেখেন এগুলো পাতার থেকে পেয়ারাই অনেক বেশি আর অনেক বড় বড়, সব পেয়ারার দিকে নজর যাইতেছে।
এই যে এদিকে মাথার উপরে, মাথার নিচে, হাতের কাছে, একদম ডালে 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 পেয়ারা, কত কাছে মনে হইতেছে হাত দিলেই পারানো যায়। এখানে অনেক কোনো কষ্ট করা লাগবে না। ছোটোবেলায় দেখা গেছে গাছ অনেক বড় বড়, গাছে উঠে পেরে খাওয়া লাগতো। আর এখন দেখেন কি এক অবস্থা, গাছে মানে ওঠার কোনো প্রয়োজন নাই, হাত দিয়ে পারা যাবে। এই যে দেখুন কত হালে গেছে একদম নিচে। এগুলো অনেক ছোট, আর অনেক মানে 3-4 দিন সময় লাগবে এগুলো তুলে আবার বিক্রি করবে। এই যে এদিকে শুধু পেয়ারা পেয়ারা। সবার দাওয়াত রইল, সবাই আসবেন, বাগানে আসবেন, এসে পেয়ারা খেয়ে যাবেন। যারা যারা আমাকে অনেক ভালোবাসছেন এবং সাপোর্ট করতেছেন তারা সবাই আসবেন, অবশ্যই দাওয়াত রইল। এই যে এদিকে অনেক পরিশ্রম করে দেখি, এগুলো অনেক যত্ন করতে হয়, মানে যত্নে রতন মেলে। এদিকে অনেক বড় বাগান, আজকে হয়তো বাগান পুরোটুকু ঘুরে দেখানো সম্ভব হলো না, তার জন্যে আই এম সরি। এইদিকে আরো অনেকগুলো আছে, এই যে এগুলো এইদিকে, এটা অনেক বড় বড় হইতেছে। সেই যশোর থেকে শীতের সময় এগুলো নিয়ে গাছ ছোটো ছোটো একটা চারা নিয়ে আসা হয়েছিল, মানে অনেকগুলো চারা ছোটো ছোটো চারা নিয়ে আসা হয়েছিল। মনে হয়েছিল যে না এগুলো কখনো সম্ভব, যে এত ছোটো ছোটো চারা এগুলো পেয়ারা হতে হতে অনেক টাইম লাগবে। যে আমি একটা পারছি, যেখানে ভেঙে গেছে ডাল পেয়ারার ভরে। আমি ভাবছি যে অনেক কীভাবে সম্ভব, এই যে দুটো নিয়ে নিছি, যাইতেছি, বাগান আসতে দেয় না, মানে রোদের ভিতরে এখানে আসতে দেয় না, তাই চলে যেতেছি। এই যে অন্য কোনো একদিন আবার ফুল ভিডিও পুরো বাগান ঘুরে দেখাবো।